আমরা যারা বাঙালি আছি তো আমরা হচ্ছি ভোজন রসিক। তো আমরা প্রতিদিন আইটেম চেঞ্জ করি, বিভিন্ন রকমের অন্যরকম কিছু তৈরি করি, খাবার খাই। তো তারপরও আমরা একটু সমস্যা হলেই বলি কি, হায় রে ভাগ্য, হায় রে কপাল, কত কিছু যে ভাগ্যকে দোষ দিয়ে, আল্লাহ এত সুন্দর রেখেছে তাও। তো দেখেন আফ্রিকান টার্জেন কত সুন্দর করে চিকেন ফ্রাই করতেছে, আর এই যে পোশাক পরছে দেখেন কত সুন্দর। দেখছেন আমরা যেটাকে বলি বস্তা পাটের, তো এই পাটের তৈরি বস্তা কেটে ওরা দেখেন মাথার টুপি আর নিচে প্যান্ট হিসেবে এরা ব্যবহার করছে। আর এই যে মুরগিটা, এটাতে কী দিচ্ছে, এটা হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছে, লেবু দিচ্ছে, আর এখানে কি বোম্বাই মরিচ কাটাতে সুন্দর করে একটুখানি মুলায়ম মানে বেটে রেখে দিছে। আর এইটা দিয়ে পুরো চিকেনটা সে সুন্দর করে মেখে নিচ্ছে। তো এইটাই সে এখন আগুনে দিয়ে ঝলসাবে। আগুনে ঝলসিয়ে এই খাবারটা খেয়ে এইভাবেই তারা জীবনযাপন করতেছে। তারপরেও কিন্তু তারা কি ভাগ্যকে কখনো দোষ দেয় না, ঠিক আছে। আর আমাদের খাওয়ান দাওয়ান স্টাইল বা দেখা যাচ্ছে যে কাপড় চোপড় আর কত সুন্দর সাজসজ্জা, বিলাসিতা, থাকার বিছানাটা কত রোমান্টিক, কত সুন্দর করে থাকি। তারপরে আমরা মাঝে মাঝে একটু প্রবলেমের কথা বলি, আল্লাহ আমাদের কপালে এই লিখছে, ভাগ্যে এটাই ছিল, এভাবে জীবনযাপন করতে হবে, ঠিক আছে। তো দেখেন এদেরকে দেখি আমাদের অনেক কিছু শেখা দরকার, তাই না? তো এই ভিডিওটা আমি এর জন্য তুলে ধরলাম যে দেখেন আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করছে, সবার এই সুখের দরকার, সবারই ভালো লাগার দরকার, কিন্তু এরা কখনো কিন্তু নিজের ভাগ্যকে দোষ দেয় না। এরা এভাবে জীবনযাপন করতেছে, এভাবেই অভ্যস্ত। তাই আমাদের মধ্যে অনেকে আছে অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ, অনেকে আছে মধ্যব্যক্তি, অনেকে আছে নিম্ন শ্রেণী, কিন্তু তারা যার ক্ষমতায় যতটুকু আছে সেটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করতে হয়। বাট দেখা যাচ্ছে যে এটাই যথেষ্ট।